নীলার মুখ থেকেই বিস্তারিত শুনবো যে অ্যাক্সিডেন্টের ঘটনা কিভাবে কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনার নাম? আমার নাম সরজিৎ কর্মকার। জোরে? সরজিৎ কর্মকার। আচ্ছা, আপনি বাসটায় ছিলেন? হ্যাঁ। ওই বাসটা কোথা থেকে কটার সময় ছাড়ে? ওই বাসটা ভুবনেশ্বর থেকে ছেড়েছিল 8টার সময়। কটার সময় অ্যাক্সিডেন্টটা হয়? অ্যাক্সিডেন্টটা হয় তখন প্রায় 1:30, 20:30 এরকম হয়। বাসের প্যাসেঞ্জার সবাই ঘুমাচ্ছিল? হ্যাঁ, কিছুজন ঘুমাচ্ছিল, কিছুজন জেগেছিল। কিছুজন ঘুমাচ্ছিল, কিছুজন জেগেছিল। কোন জায়গাটায় ঠিক পার্টিকুলার অ্যাক্সিডেন্টটা হয়? ভদ্রকের কাছে। ভদ্রকের কাছে অ্যাক্সিডেন্টটা, ভদ্রক হাইওয়েতে। আচ্ছা, আহত বা হতাহতের কোনো কিছু খবর আছে? আহত বলতে কিছুজন মানে ইনজিওর্ড হয়েছিল, মানে হাত পা ঝোড়াঝুড়ি, কাটাকাটি, এরকম মাথায় লাগা, তারপর স্পাইনাল কর্ডে লাগা, এরকম টাইপের আহত হয়েছিল। বেশি তেমন কিছু হয়নি, মানে ড্রাইভার সামনে নিয়েছিল অনেকটা। কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো? অ্যাক্সিডেন্টটা হয়েছিল আসলে স্পিডে ছিল বাসটা, আর তোমার লেন মানে টার্নিং নিচ্ছিল। এবার তখন সাইড দিয়ে একটা লরি আসছিল, ঠিক আছে, লরি বা বাস যা হোক কিছু একটা আসছিল, তার সেও স্পিডে ছিল। এবার তাকে ছাড়তে গিয়ে সাইডে মানে বাঁ দিকে আরেকটা লরি ছিল, সেই লরিটা স্লো ছিল বা দাঁড়িয়ে ছিল, এরকম টাইপের কিছু। এবার যতক্ষণকে তাকে সাইড দিয়েছে, আমাদের বাসটাও অনেক স্পিডেই ছিল, সুতরাং যখন ওই সাইডের দিকে চেপে গিয়েছে তখন আর বুঝতে পারেনি, মানে বাসটা যেহেতু স্পিডে ছিল আর সামনের বাসটা যেহেতু স্লো ছিল, সেহেতু লরিটা সেহেতু রাখতে পারেনি, সুতরাং ব্রেক মেরে গিয়ে পিছনে ধাক্কা মারে। পিছনে কিসের সাথে ধাক্কা মারে? লরির পেছনে। আর যে লরিটাকে ধাক্কা মেরেছে সেখানে হতাহত বা কিছু? না, সেখানে কেউ তেমন ছিল না। আর একটা দিনে ঘটনাটা ঘটেছে? হ্যাঁ, একটা তখন প্রবল ঝাঁকুনি দেওয়ার সময় কি আপনাদের ঘুম ভেঙে গেছিল? হ্যাঁ, প্রবল ঝাঁকুনি দেওয়ায় অনেকের ঘুম ভেঙে গিয়েছিল, অনেকে যারা স্লিপারে ছিল, যারা এক দুজন পড়ে গিয়েছিল। ওই মানে ঘুমোতে হ্যাঁ, উপর থেকে পড়ে গেছিল। কারণ বাসটা যেহেতু ফুল স্পিডে ছিল, সেহেতু ব্রেক কষার সময় বাসটা স্লাইড খেয়েছিল একটুখানি, সুতরাং প্রচুর টার্বুলেন্স হয়েছিল, ওই জন্য একটু। কাউকে কি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল? সেরকম ভাবে একজন মহিলা ছিল, তার হয়তো একটু ইনজিওর্ড হয়েছিল, তাকে হয়তো নিয়ে যাওয়া হয়েছিল, আমি অতটা আইডিয়া নেই। মানে তখন ঘুমাচ্ছিলে, তারপরে উঠে একটা ভেবাচাকা ভাবছিল। হ্যাঁ। আর হচ্ছে তারপরে বাসটা আবার সঙ্গে সঙ্গেই ছেড়েছে না কিছুক্ষণ বাদে? না, বাসটা আর চলার মতো অবস্থায় ছিল না। আমরা পিছনের গেট দিয়ে বেরিয়ে এসেছিলাম, পিছনের গেট দিয়ে। ও, সামনের গেটটার এমন অবস্থা? সামনের গেটটা পুরো হয়ে গেছিল, স্টাক হয়ে গেছিল। ও, মানে সামনের পোরশনটা দুমড়ে মুচড়ে গেছে। আর আপনারা কি অন্য বাসে থেকে? হ্যাঁ, আমরা অন্য একটা টুরিস্ট বাস ধরে আবার ওই বাসে দিয়ে ব্যবস্থা করে দিয়েছে? হ্যাঁ, বাস, তারপর ওড়িশা পুলিশ এসেছিল, তারা ব্যবস্থা করে দিয়েছে। পুলিশ এসে ব্যবস্থা করে দিয়েছিল। আচ্ছা, আর হচ্ছে আহত সংখ্যা কি বলতে পারবে? না, আমি সেরকম বলতে পারবো না। মোটামুটি সবাই আহত হয়েছে নাকি? না, মোটামুটি সবার। যারা স্লিপারে ছিল, যারা সামনের দিকে ছিল তাদের একটু লেগেছে, বেশি লেগেছে। যারা পিছনে ছিল, যারা পেছনে লেগেছে তাদের সেরকম কিছু হয়নি। আর আপনারা পিছনের গেট দিয়ে বেরিয়ে এসেছেন। কন্ডাক্টর আর ড্রাইভার ঠিক আছে? ড্রাইভারটা একদম সামনে বসে? ড্রাইভার ঠিক ছিল, কন্ট্রাক্টরের জায়গাটা মানে কন্ট্রাক্টর যেখানে বসে সেই জায়গাটাতেই মানে গিয়ে লরির পেছনে মেরেছে, কিন্তু কন্ট্রাক্টর সেই মুহূর্তে ড্রাইভারের পিছনে চলে গিয়েছিল, তো সেও সেফ ছিল। মানে সবাই সেফ ছিল, বাসেরই ক্ষতি হয়েছে, কারোর সেরকম কিছু। আচ্ছা, আর ওই বাসটা ওখানেই রয়েছে এখনো? হ্যাঁ, ওই বাসটা ওখানেই রয়েছে, কারণ চলার মতো অবস্থায় ছিল না, খুবই মানে ওর অবস্থা খুবই খারাপ ছিল, যা যেত না। কারো হাত পা ভেঙেছে? না, ওরকম টাইপের না, অতটা হয়। লরির সঙ্গে মানে দুটি লরি মাঝখানে পড়ে গেছিল বাসটা, এবং টাল সামলাতে না পেরে ব্রেক কষে পিছনের লরিকে ধাক্কা মেরেছিল। পিছনের লরি নয়, সামনে একটা লরি ছিল, টার্নিং দিয়ে ওভারটেক করছিল, টার্নিং দিয়ে যেমন বাস যায়, আর স্পিডে ছিল। এবার সাইড দিয়ে মানে ডান দিকের লেনে আরেকটা লরি এসেছিল ফুল স্পিডে, লরি বা বাস যা হোক ছিল। এবার তাকে সাইড দিতে গিয়ে মানে ড্রাইভার বুঝতে পারেনি যে ডান দিকে বাঁ দিকে যে লরিটা রয়েছে সেটা স্লো রয়েছে, তার পিছনে যে ধাক্কা। আচ্ছা, আপনার কোথাও আঘাত লাগেনি তো? লেগেছে, হাতে পায়ে একটু ঘোরাঘুরি। আচ্ছা, এতক্ষণ আমরা এই যে নীলা মাধব, যেটা আমাদের ভুবনেশ্বর থেকে ছাড়ে রাত 8টায়, এখানে খরার হয়ে রামজীবনপুর যায়, সেই বাসটি অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং প্রত্যক্ষদর্শী বাসে উনি ছিলেন। আমি তার সাথে কথা বললাম।
কেউ হতাহত হয়নি, আহত হয়েছে কয়েকজন, খুব সামান্য, ভাঙে টাঙেনি। উড়িষ্যার পুলিশ সাহায্য করেছে, ওনাদের টুরিস্ট বাসে তুলে দিয়েছে এবং সেফলি এসেছে। একটু ঝোরাঝুরি বলছে, একটু কেটে গেছে, ওই আর কি। ভগবানের কাছে কামনা করি সবাই ভালো থাকুক। নমস্কার।